হ্যালো গাইস, সো ওয়েলকাম টু আরএস কিচেন, আরএস সুপার ফ্রেন্ড। আপনাদেরকে আজকে দেখানো হবে যে মোমোস কিভাবে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং সব বাচ্চাদেরকে হ্যাপি করতে পারবেন, বড়রাও হ্যাপি হবে আই থিঙ্ক। তো প্রথমেই আপনারা একটা পাত্রের মধ্যে কিছু বোনলেস চিকেন নিয়ে নেবেন এবং বোনলেস চিকেনগুলোকে রেখে তারপরে কিছু জল দেবেন। আমি 3 কাপ জল ইউজ করেছিলাম আমার চিকেনের পরিমাণ অনুযায়ী, আপনারা আপনাদের মতো ইউজ করবেন। তারপর ভিনিগার, তারপরে একটু লবণ দিয়ে দেন এটাকে আমি বয়েল হতে দিয়ে দেবো। এই যে দেখুন এখানে বয়েল হয়ে গেছে এবং এটা ফুটে উঠেছে। এরপর আমি এখানে পাশাপাশি চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি। কিছু শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে এবং এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর দেখুন আমার চিলি ফ্লেক্স কত সুন্দর রেডি হয়ে গেছে, মার্কেটের চিলি ফ্লেক্সের থেকে অনেক ভালো আমার মনে হয়। সো এটা আমি রেডি করে নিয়ে দেন আমি একটুখানি মোমোজের ডোটা তৈরি করে নেব। এবং ডোটা দেখুন কিভাবে তৈরি করছি। আমি 3 কাপ ময়দা নিয়েছিলাম এবং তার সঙ্গে কিছু লবণ দিয়ে দিলাম আর ময়মের জন্য একটুখানি রিফাইন তেল ইউজ করেছিলাম। আর ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, কারণ ভালোভাবে মিক্স করলে তবেই ডোটা ভালো তৈরি হবে এবং অতিরিক্ত সফট করার কোনো দরকার নেই। আমি দেখিয়ে দেবো কেমন কনসিস্টেন্সিটা হবে। এই যে দেখুন মিক্সটা আমি ভালোভাবে করছি, অল্প অল্প জল নিয়ে মেখে নেবেন আর সুন্দরভাবে একটা ডো তৈরি করবেন। অতিরিক্ত সফট হওয়ার কোনো দরকার নেই। এখানে আমি চিকেনগুলো বয়েল হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন অনেকগুলোই চিকেন হয়ে গেছে, এটা আমি স্টাফিংয়ে ইউজ করব। এতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আর কিছু দিয়ে দেবো এরপর টমেটো কুচি। আমি নিজের মতো করে এতে সবজি অ্যাড করেছি। তারপর একটুখানি চিলি দিয়ে দিলাম, গ্রিন চিলি। আর দেন আমি একটুখানি ধনে পাতা ইউজ করেছি, ধনে পাতা একটু বেশি পরিমাণেই ইউজ করেছি কারণ ধনে পাতার ফ্লেভার আমার ভালো লাগে। সো আপনারা আপনাদের মধ্যে দেবেন। সোয়া সস দিয়ে দিয়েছি। দেন আমি এখানে ইউজ করবো একটুখানি টমেটো কেচাপ আর একটু চিলি সসও ইউজ করেছিলাম। এবং তারপর যে আমি চিলি ফ্লেক্সটা বানিয়েছিলাম না, সেই চিলি ফ্লেক্সটাও একটু ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের মতো ঝাল দেবেন। তারপর আমি কিছু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, সেগুলো দেখানো হয়নি। গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, আপনারা আপনাদের মতো মশলা অ্যাড করবেন। আর দেখুন এইভাবে আমি এবার মোমোস বানানোটা দেখাচ্ছি। আমি একটুখানি 2 রকম ডিজাইনের মোমোস বানিয়েছিলাম, দেখাবো যতটা পারছি দেখাচ্ছি। এইভাবে ভালোভাবে গোল গোল লুচি বেলে দেন তার ওপর এইভাবে মোমোজের যে স্টাফিংটা রেডি করেছিলাম সেই স্টাফিংটা ভরে নেবেন। দেন সাইডগুলো একটু একটু জল দিতে হবে। ফার্স্ট আমি জল দিতে ভুলে গিয়েছিলাম, নেক্সট আমি দিয়েছি, মনে পড়ে গেল। তো এইভাবে জলটা সাইডে দিয়ে দিলে কি হয় না, মোমোসটা ভালোভাবে সেট হয়ে যায়। তো এইভাবে জলটা দিয়ে দেন আপনি প্লেটসগুলো বানাবেন, যে যেরকম পারবেন সেরকমভাবে ডিজাইন বানাবেন। অনেক ডিজাইনই অনলাইনে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। সো আমি আমার মতো বানিয়েছিলাম 2 রকম ডিজাইন। সো এইভাবে মোমোসগুলো তৈরি করে নেবেন। মোমোস আমার মনে হয় শীতকালে খেতে দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে, যে কোনো টাইমই ভালো লাগে। তবে মেনলি শীতকালে একটা আলাদাই সুন্দর লাগে, কারণ গরম গরম থাকে না, একটা আলাদাই ফিল আসে। তো মোমোস খেতে আমার ভালো লাগে। আমার বাড়িতে ছোট বলেন বড় বলেন সবারই পছন্দের একটা খাবার। আর আমার মনে হয় যে কোনো অতিথিরা এলে এটা স্টার্টার হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন মোমোসটাকে। মানে এতটাই কমফোর্টেবল অ্যান্ড এতটাই লোকপ্রিয় খাবার এটা। আর হেলথিও আছে, আপনারা যেভাবে এতে স্পাইসেস ইউজ করবেন সেভাবে হেলথি হবে। আর দেখুন আমি বানাচ্ছি, ভেজ মোমোসও খুব ভালো হয় আর চিকেন মোমোস তো আরও টেস্টি লাগে আমায়। তো এটা একটা বানাচ্ছি ডিজাইন, দেখুন আমি সিম্পল সিম্পল ডিজাইনই বানিয়েছি, অতিরিক্ত হার্ড করার কোনো দরকার নেই। এইভাবে ঘুরিয়ে এই যে 2 রকম ডিজাইন বানিয়েছি, দেখে নিন 2 রকম ডিজাইনই। আর এখানে দেখুন আমার মোমোসগুলো স্টিম করতে দিয়েছি। আর মোমোসগুলো আমি কিভাবে স্টিম করেছি, একটা গরম পাত্রের মধ্যে গরম জল নিয়ে তার উপর যে ফুটো ফুটো রকমের ঝাঁঝরি হয় না তাতে, এবং স্যুপ এখানে রেডি হয়ে গেছে, চিকেন স্যুপ। চিকেন স্যুপটা দেখুন কত টেস্টি লাগছে, অনেক ভেজিটেবলস ছিল অ্যান্ড দারুণ লাগছিলো খেতে। মোমোসগুলোর একটু শেপগুলো চেঞ্জ হয়ে গিয়েছিলো, আমার মনে ওভার স্টিম করে ফেলেছিলাম। তো যাই হোক, এইভাবে 2 রকম সস রেখেছিলাম, তার সঙ্গে চিকেন স্যুপ তো ছিলই। আর এই চিকেন মোমোসের ওপর যদি এরকম চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে খাওয়া হয় তাহলে একটা অসাধারণ টেস্ট লাগে। স্টাফিংটা দেখুন কত সুন্দর, খেতেও তেমন হয়েছিল। এইভাবে 2টো সস মানে টমেটো আর এই কাসন্দির সসে আমি ডিপ করে খাচ্ছিলাম আর এত সুন্দর লাগছিল যে বলার মতো না। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন।